22 জুলাই 2024। আদালত কোটার রায় দিলেও রাজপথে তখনও গুলির ক্ষত শুকায়নি। একদিকে প্রজ্ঞাপন, অন্যদিকে চলছিল গ্রেপ্তার, নিখোঁজ আর রক্তের হিসাব। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কারফিউ, সাধারণ ছুটি, ইন্টারনেট ব্ল্যাকআউট আর ভয় আতঙ্কের মধ্যেই দেশজুড়ে চলছিল চিরুনি অভিযান। আদালতের রায় সরকারি চাকরি 93% পদ মেধার ভিত্তিতে নিয়োগের সিদ্ধান্ত বাস্তবায়নে এদিন প্রজ্ঞাপন জারি করে সরকার। কিন্তু আন্দোলনকারীরা জানিয়ে দেন, তাদের লড়াই তখন আর শুধু কোটার মধ্যে সীমাবদ্ধ নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 56 সমন্বয়ক যৌথ বিবৃতিতে বলেন, শুধু আদালতের রায় দিয়ে হত্যার দায় এড়ানো যাবে না। তারা কমপ্লিট শাটডাউন আরও জোরদারের ঘোষণা দেন এবং নিখোঁজ 4 সমন্বয়ক আসিফ মাহমুদ, আব্দুল কাদের, আবু বকর মজুমদার ও রশিদুল ইসলাম রিফাতকে 24 ঘণ্টার মধ্যে ফিরিয়ে দেওয়ার আলটিমেটাম দেন। এর আগের দিন আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল নাহিদ ইসলামকে। অন্যদিকে ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী চিরুনি অভিযান শুরু করে। সহিংসতা ও অগ্নিসংযোগের অভিযোগে 2000-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়। টানা 5 দিন পর সেনাবাহিনী ও পুলিশের নিয়ন্ত্রণে আসে যাত্রাবাড়ি শিমরাইল মহাসড়ক। এদিকে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় আরও মৃত্যুর খবর আসে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 187 জন। রায় কার্যকর হলেও 22 জুলাই প্রমাণ করে, জুলাইয়ের আন্দোলন পরিণত হয়েছিল জীবন, ন্যায় বিচার ও রাষ্ট্রের জবাবদিহির দাবিতে এক সার্বজনীন আন্দোলনে। তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।